কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন বা তৈরি করবেন। দেখুন, বর্তমানে ফেসবুক পেজ কিন্তু খুব একটি জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে। আপনার প্রচার কিংবা ব্যবসায়িক যে কোনো উদ্দেশ্যে হতে গেলে, যে কোনো উদ্দেশ্য পূরণ করতে গেলে কিন্তু একটি ফেসবুক পেজ অবশ্যই প্রয়োজন। এই ফেসবুক পেজটি কিভাবে তৈরি করবেন, আজকের এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজে একটি ফেসবুক পেজ কিন্তু তৈরি করতে পারবেন। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন আমরা জেনে আসি। ফেসবুক পেজ তৈরি করতে হলে আপনাদের কিন্তু আগে ফেসবুক পেজে লগইন করতে হবে। আমি কিন্তু অলরেডি ফেসবুকে লগইন করেছি। এখানে লগইন করার পর লেফট সাইডে অর্থাৎ প্রোফাইলের বাম দিকে কয়েকটি অপশন দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন আছে। এখানে থেকে এসে সি মোরে ক্লিক করে দিতে হবে। সি মোরে ক্লিক করার পর একটু স্ক্রল করে আমরা নিচে চলে আসব। নিচে আসলে দেখতে পাবো পেজেস নামে একটি অপশন। এই পেজেস অপশনে আমরা ক্লিক করে দেব। পেজেস অপশনে ক্লিক করার পর কিন্তু একটি নতুন পেজ সামনে চলে আসবে। এখানেই হবে আমাদের কাজ। এখান থেকে আমরা পেজটি ক্রিয়েট করব, একটি নতুন পেজ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট নিউ পেজ নামে একটি অপশন আছে। আমরা এই ক্রিয়েট নিউ পেজে প্রথমে ক্লিক করব। নিউ পেজে ক্লিক করার পর একটি নতুন উইন্ডো ওপেন হবে। এখানে ক্রিয়েট পেজের বিষয়বস্তুর নাম দিতে হবে, অর্থাৎ আপনি যে পেজটি তৈরি করতেছেন সেই পেজের নাম কি হবে সেটি এখানে দিয়ে দিবেন। আমি আমার পেজের নাম দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে আমার পেজের নাম, দা জব ভেঞ্চার্স। এখন এই পেজটির ক্যাটাগরি কি হবে? আপনি সর্বোচ্চ 3টি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। তো চলুন আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দিই। প্রথমে আমি ক্যাটাগরি দিব হচ্ছে বিজনেস, বিজনেস কনসালটেন্ট। এরপর ক্যাটাগরি দিব এডুকেশন, যেহেতু আমার এটি এডুকেশন রিলেটেড একটি পেজ হবে, এডুকেশন। এরপর হবে ইনফরমেশন। আপনি যে রিলেটেড পেজ তৈরি করবেন বা যে রিলেটেড তথ্যগুলো আপনার পেজে আপলোড করে দেবেন সেই তথ্যগুলো কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। ইনফরমেশন টেকনোলজি কোম্পানি। এরপর হচ্ছে বায়ো, এটি অপশনাল, আপনি ইচ্ছা করলে দিতে পারেন কিংবা নাও দিতে পারেন। তো আমি এখানে তারপর দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার পেজটি যেহেতু ব্যবসা এবং চাকরি রিলেটেড হবে, অর্থাৎ বিজনেস রিলেটেড যে পোস্ট গুলো, ভিডিওগুলো এবং চাকরি রিলেটেড যে ভিডিওগুলো সেগুলো মূলত আমি এই পেজে আপলোড করব। তো আমি এখানে দেব ব্যবসা চাকরি। ইচ্ছা করলে আপনি পরে এটা এডিট করে নিতে পারবেন। এই পেজের কাজ এখন মূলত শেষ। এখন আমরা ক্রিয়েট পেজ অপশনটিতে ক্লিক করব। ক্রিয়েট পেজ অপশনে ক্লিক করলে কিছুটা সময় নেবে। দেখুন আমার পেজটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে কিছু বিষয় আছে। আপনি যদি কন্টাক্ট নাম্বার দিতে চান তাহলে কন্টাক্ট নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। ওয়েবসাইট, আমার যেহেতু একটি ওয়েবসাইট আছে আমি ওয়েবসাইটটি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট। এরপর হচ্ছে ফোন নাম্বার দিতে হবে। এখানে কান্ট্রি কোডটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। স্ক্রল করে নিচে আসলে আমরা বাংলাদেশটি পেয়ে যাব। এরপর আমার ফোন নাম্বার এখানে দিয়ে দিব। আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিলাম। দেখুন ফোন নাম্বার কিন্তু নিয়ে নিয়েছে। এরপর হচ্ছে আমার যে ইমেল আছে সেই ইমেলটিও এখানে দিয়ে দেব। ইমেলটি দিয়ে দেব। দেওয়ার পর অ্যাড্রেস যদি থাকে আপনি অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন এখানে। এরপর হচ্ছে সিটি, অর্থাৎ আপনি কোন সিটিতে থাকেন সেটি এখানে উল্লেখ করে দেবেন, ঢাকা, বাংলাদেশ। জিপ কোডটি দিয়ে দিবেন। এখন আপনার এটি সবসময় ওপেন থাকবে এটা উল্লেখ করে দিবেন, অলওয়েজ ওপেন। এইসব পূরণ করার পর নেক্সট অপশনটিতে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর প্রোফাইল পিকচার চাবে। এই যে এখানে এটা হচ্ছে প্রোফাইল পিকচার। এই প্রোফাইল পিকচারটা এখানে দিয়ে দেবো। আমি এখান থেকে আমার যে প্রোফাইল পিকচার আছে সেটি আমি দিয়ে দেব। আপাতত একটি প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে আমার প্রোফাইল পিকচার। এরপর হচ্ছে কভার ফটো। কভার ফটো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যে বিষয়ে ভিডিও আপলোড করবেন মনে রাখবেন সেই বিষয় রিলেটেড যদি কোনো কভার ফটো তৈরি করতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো একটি উপায় হবে। তো আমি কভার ফটো আমি আগে তৈরি করে রেখেছি। কভার ফটোতে গিয়ে কভার ফটোটি আমি অ্যাড করে দেব। দেখুন আমি আমার কভার ফটোটি অ্যাড করে দিয়েছি। এখন নেক্সট বাটনে আবার ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ কানেক্ট চাচ্ছে। যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তাহলে এটি এখানে দিয়ে দিতে পারেন। আমার যেহেতু আছে হোয়াটসঅ্যাপ আমি দিয়ে দিচ্ছি। এগুলো অপশনাল, আপনি ইচ্ছা করলে দিতে পারেন, না হলে নেই। কোড আসবে, এখানে দিলে কোডটি দিলে আপনার ভেরিফাই কমপ্লিট হবে। 5 ডিজিটের একটি কোড মোবাইলে চলে আসবে। কোড অলরেডি চলে এসেছে, আমি কোডটি দিয়ে দেব। দেখুন কোডটি নিয়ে নিচ্ছে, কনফার্ম করতেছে। হোয়াটসঅ্যাপ কানেক্টেড পেজ, হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে গেছে। এখন আবার আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এখানে বন্ধুদেরকে ইনভাইট করার জন্য একটা অপশন আসতেছে। আমি এখন ইনভাইট করব না, পরে ইনভাইট করব। আবার নেক্সট দেব। নেক্সট দিলে পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল, বেশ কিছু অপশন আছে, আপনি ইচ্ছা করলে এগুলো অন করে দিতে পারেন
কিংবা নাও দিতে পারেন। যদি মার্কেটিং বা প্রমোশনাল এসএমএস পেতে চান ফেসবুক থেকে, তাহলে এটি অন করে দিবেন। আমার এটা দরকার নেই, আমি আবার ডান বাটনে ক্লিক করে দেবো। ডান বাটনে ক্লিক করলে কিন্তু আমার পেজটি দেখতে পাচ্ছেন এখন ক্রিয়েট হয়ে গেছে। দেবো, এখন আমার পেজ ক্রিয়েট হয়ে গেছে, এভাবে দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা খুব সহজে একটি পেজ ক্রিয়েট করতে পারবেন। পেজটা ক্রিয়েট করা হলে আপনি আপনার বন্ধুদেরকে ইনভাইট করবেন। একটা ইনভাইট অপশন এসেছিলাম, কেটে দিয়েছি। এখন যদি আপনি আপনার বন্ধুদেরকে ইনভাইট করতে চান, তাহলে এই যে থ্রি ডট মেনুটি দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট মেনুতে ক্লিক করে ইনভাইট ফ্রেন্ডস এ ক্লিক করলে আপনি খুব তাদেরকে ইনভাইট করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এই ছিল কিভাবে একটি পেজ ক্রিয়েট করবেন সেটি নিয়ে একটি আপডেট তথ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।